আজকে আমার ক্লাস 8-এর সময়ের কার্য চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করব, আর অঙ্কগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখব। এই সময় আর কার্য, কার্য মানে কোনো কিছু করা বা কোনো কাজ করা, আর কাজ করতে গেলে এক সময়ের প্রয়োজন হয়। তোমাকে একটা পুকুর কাটতে বলো, পুকুরটা কাটতে গেলে তোমাকে যদি আমি বলি একদিনে কাটতে হবে, একদিনে কি কাটা সম্ভব হবে কি না, তার জন্য কতজন লোক লাগাতে হবে, এদের মধ্যে একটা করে সম্পর্ক বেরোবে। সেই সম্পর্কটা যদি আমরা ঠিক করে বের করতে পারি তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। যেমন সম্পর্ক হলো দুটি, এখানে দুটি সম্পর্ক আছে। একটা হচ্ছে সরল সম্পর্ক, আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এই সরল সম্পর্ক কখন হবে আর ব্যস্ত সম্পর্ক কখন হবে সেটা সম্বন্ধে আগে বুঝতে হবে এই অঙ্কগুলো করার আগে। সময় সরল সম্পর্ক, যখন দুটি কাজে মানে সময়ও বাড়বে, কাজের পরিমাণটাও বাড়বে, মানে দুটোই বাড়লে দুটোই বাড়বে, কমলে দুটোই কমবে, তখন কি হবে? সরল সম্পর্ক হবে। আর ব্যস্ত সম্পর্ক কখন হবে? একটা বাড়ছে কিন্তু আর একটা কমছে, তাহলে এটা কি হবে? ব্যস্ত সম্পর্ক হবে। যেমন 15 কিলো চালের দাম যদি 150 টাকা হয়, তাহলে 25 কিলো চালের দাম কত হবে? মানে চালের পরিমাণ আগে কত ছিল? 15 কিলো ছিল, পরে হলো কত? 25, এখানে বাড়লো। 15 কিলো চালের দাম ছিল 150 টাকা, তাহলে 25 কিলো চালের দাম অবশ্যই বেশি হবে, তার মানে এখানে দুটোই বাড়লো, চালের পরিমাণও বাড়লো, টাকার পরিমাণটাও বাড়লো, তার জন্য এখানে কি হবে? সরল সম্পর্ক হবে। আবার যদি এরকম হয় যে 15 কিলো চালের দাম 150 টাকা, তাহলে 5 কিলো চালের দাম কত হবে সেটা বের করতে হলে কি হলো? চালের পরিমাণ আগে 15 কিলো ছিল, এখন হয়ে গেলো 5 কিলো, তার মানে চালের পরিমাণটা কি হলো? কমলো। এখানে 150 টাকা ছিল, সে টাকাটা কি হবে? কমবে, কমলে কি হবে? সরল সম্পর্ক হবে। আর যখন কোনো কিছু একটা বাড়বে আর একটা কমবে, তখন হবে কি? ব্যস্ত সম্পর্ক। তো আমার অঙ্কগুলো করার চেষ্টা করি। 1 নম্বর অঙ্কটা কি আছে সেটা দেখি, দেখে নিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করছি। যেমন এখানে বলেছে অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ বানাতে পারে। 3 দিনে 1 নম্বর অঙ্ক আছে যে অমরদের কারখানায় 3 দিনে 216টি জিনিস বানাতে পারে, তাহলে 7 দিনে কি কম করবে না বেশি করবে সেটা বের করতে হবে। এবার 3 দিনে যদি 216 হয়, 7 দিন অবশ্যই কি হবে? বেশি হবে, তার মানে এখান থেকে 3 থেকে কত হলো? 7 হলো, বাড়লো। এখানেও 216 থেকে এখানে কি হবে? বাড়বে, তাহলে এখানে কি সম্পর্কটা কি হবে? সরল সম্পর্ক হবে। এই অঙ্কগুলো করার জন্য আগে আমাদেরকে কিছু জিনিস লিখতে হবে। যেমন গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা প্রতিটা অঙ্ক করার সময় আমাদেরকে লিখতে হবে। লেখার পর এখানে কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো দেখতে হবে। যেমন কি দেওয়া আছে? দিন দেওয়া আছে আর যন্ত্রাংশ দেওয়া আছে। এবার কোনটা বের করতে হবে সেটাও বুঝতে হবে। এখানে কি বলেছে? 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে, তার মানে কি যন্ত্রাংশ আমাকে বের করতে বলেছে। যেটা বের করতে বলবে সেটাকে সবসময় আমরা ডান দিকে লিখব, আর যেগুলো দুটোই দেওয়া থাকবে সেগুলোকে আমরা সবসময় বাম দিকে লিখব। যেমন এখানে দিন দেওয়া আছে, দিন মানে কি? সময়। সময় ব্যাকেটে আমরা কি লিখব? দিন লিখব। যদি বছর থাকে তাহলে বছর লিখব। এখানে জিনিস লিখতে পারি আমরা, জিনিস বা যন্ত্রাংশ লিখতে পারি। জিনিস ব্যাকেটে যন্ত্রাংশ লিখে দাও, কি আছে? যন্ত্রাংশ হলো। এবার সময় কত আছে? 3 দিন। যন্ত্রাংশ কতগুলো আছে? 216। আবার 7 দিনে কতগুলো হবে?
সেটা কোশ্চেন মার্ক করতে হবে। করার পর এদের মধ্যে সময়ের সাথে জিনিসের সম্পর্ক বের করতে হবে। তাহলে সময়ের সাথে জিনিসের সম্পর্কটা কি হচ্ছে? সময়ের সঙ্গে জিনিসের সম্পর্ক হলো সরল সম্পর্ক। এবার সরল সম্পর্ক হলে কি করতে হবে? আমাকে কি বের করতে হবে? জিনিস বের করতে হবে। তাহলে আমরা লিখে দেব নির্ণয় জিনিসের সংখ্যা সমান সমান। সরল সম্পর্ক হলে সবসময় নিচেরটাকে ওপরে লিখবো আর ওপরটাকে নিচে লিখবো, ভগ্নাংশ আকারে লিখতে হবে এখানে। তাহলে 7/3 গুণন এদিকে যেটা একা আছে মানে একটা দেওয়া আছে সেটাকে লিখবো এত টি। এবার দেখতে হবে এখানে গুণ ভাগ বা হ্যাঁ গুণ ভাগ করে দেখতে হবে আমাদের অ্যান্সারটা কত আসছে। 3 দিয়ে যেমন 7কে ভাগ যায় না, 3 দিয়ে এটা 216কে ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। 3 দিয়ে 216কে ভাগ করলে কত হবে? 3 7 21, 3 দুগুণে 6, তার মানে 72 হলো। 72কে এবার 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, হাতে থাকে 1, 7 7 49 আর 1 50, তার মানে 504টি। তাহলে 3 দিনে যদি 216টি হয় তাহলে 7 দিনে কতটি হবে? 504টি যন্ত্রাংশ বানানো যাবে। তাহলে এখানে উত্তর লিখে দিতে হবে, অতএব 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি করা যাবে। হয়ে গেল, এটাই হচ্ছে উত্তর আমাদের। তো অঙ্কটা আশা করি বুঝতে অসুবিধা হলো না। এরপরে 2 নম্বর অঙ্কটা। হ্যাঁ মুছে আর আমরা যখনই অঙ্ক করব তখনই আমাদের লিখে দিতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বোনাতে পারে। মানে তাঁত সংখ্যা দেওয়া আছে আর শাড়ির সংখ্যা দেওয়া আছে। পুজোর মরশুমে বেশি করে কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হলো। আগে 12টা ছিল, এখন 3টে বসালো আরও, তাহলে কটা হলো? 15টা হলো। এখন মাসে কতগুলি শাড়ি বোনানো যাবে সেটা বানাতে বলে বের করতে বলেছে। আর এদের মধ্যে সম্পর্ক কি সেটা লিখতে হবে। তার মানে কি তাঁত সংখ্যা, প্রথমটা হচ্ছে কি তাঁত সংখ্যা, আর এখানে শাড়ির সংখ্যা। তাঁত সংখ্যা আগে কত ছিল? 12 ছিল, এখন কত হলো? 380। তাঁত কটা বসেছে? 3টা বসেছে, তার মানে 12 + 3 সমান কত হচ্ছে? 15। তাহলে 12টি তাঁত যদি 380টা করে তাহলে 15টি তাঁত কত করবে? কম করবে না বেশি করবে? অবশ্যই বেশি করবে। তাহলে এখানেও এটা বাড়লো, এটাও বাড়ছে, তার মানে এখানে সম্পর্কটা কি হচ্ছে? সরল সম্পর্ক হচ্ছে। অতএব তাঁতের সংখ্যার সঙ্গে শাড়ির সংখ্যার সম্পর্ক কি হলো?
সরল হলো। তাহলে আমাদের কি বের করতে হবে? সারির সংখ্যা বের করতে হবে, যেটার মধ্যে কোশ্চেন মার্ক থাকবে সেটা লিখবো হবে। অতএব নির্ণেয় সারির সংখ্যা সমান সমান, একটু আগে কি বলছিলাম, সরল সম্পর্ক হলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। 15/12 গুণন 380। ঠিক, তাহলে এটাকে কত দিয়ে কাটা যাচ্ছে? 3 দিয়ে, 3 দিয়ে, 3 পাচ্ছে 15, 3 দিয়ে 3 4 12। এবার এটাকে 4 দিয়ে, 4 দিয়ে কাটলে 4 নং 36, 4 পাচ্ছে 20। এবার 5 দিয়ে, 5 পাচ্ছে 25, 5 হাতে দেখে 2, 5 নং 45 আর 2 47। এতটাই। অতএব এখন 15টি তাঁত দিয়ে আমরা 475টি শাড়ি বানাতে পারবো প্রতি মাসে। অতএব 15টি তাঁত দিয়ে প্রতি মাসে 475টি শাড়ি বোনা যাবে। হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা। চলে, এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্ক কি আছে? ওইভাবে 3 নম্বর অঙ্কটাতে আছে যে আমরা গণিত ভাষায় যে সমস্যাটা বানাতাম সেটা অলরেডি করে দেওয়া আছে। তো এখানে কি দেওয়া আছে? সময় ব্র্যাকেটে দিন দেওয়া আছে, আর এখানে আছে কাজের পরিমাণ, ব্র্যাকেটে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে। সময় কি? 25, দৈর্ঘ্য কত? 45। এখন সময় হলো 15, দৈর্ঘ্য কত হবে? দেখো, সময় 25 দিনে যদি 45 মিটার, আমি মিটার ধরে নিলাম, 45 মিটার কাজ করতে পারে, তাহলে 15 দিনে অবশ্যই কম করবে। তাহলে এখানে কি, এটা কমলো, এটাও কমলো, তার মানে কি এখানে কি সম্পর্ক হবে? ওই সহজ সম্পর্ক হবে। কি বলেছিলাম? যখন দুটোই বাড়বে বা দুটোই কমবে তখন কি সম্পর্ক হয়? সহজ সম্পর্ক হয়। অতএব সময়ের সঙ্গে কাজের পরিমাণের সম্পর্ক সরল। এবার আমরা কি বের করতে হবে? কাজের পরিমাণ বের করতে হবে। তাহলে নির্ণেয় কাজের পরিমাণ সমান সমান কি হবে? সহসম্পর্ক হলো নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে চলে আসবে, মানে 15/25 গুণন 45। এই ব্র্যাকেট এখানে আমরা দিতেও পারি, নাও দিতে পারি, কোনো ব্যাপার না। তো সবগুলো শেষে 5 আছে, তার মানে এটা কি কত দিয়ে কাটা যাবে? 5 দিয়ে কাটা যাবে। 5 দিয়ে কাটছি, 5 পাঁচে 25, 5 দিয়ে কাটলাম 5 নং 45, আবার 5 দিয়ে কাটছি 15কে 3, 5কে কাটলে 1। এবার 3 দিয়ে 9কে গুণ করতে হবে, কত হচ্ছে? 27। তার মানে 15 দিনে আমরা কতটা কাজ করতে পারবো? 27 মিটার হোক ফুট হোক কাজ করতে পারবো। অতএব 15 দিনে 27 একক, যেহেতু একক দেওয়া নেই আমরা একক লিখব, একক
কাজ করতে পারবো। সোজাই অঙ্ক। নেক্সট অঙ্ক, 4 নম্বর। 4 নম্বর অঙ্কটা কি আছে বলছে, 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে? সেচ খালের দৈর্ঘ্য কতটা বলেছে? 1200 মিটার। 1200 মিটারে 3/4 অংশ কেটেছে, তার মানে কি 1200 মিটারে কত 3/4 অংশ কতটা সেটা বের করতে হবে। বের করে নিয়ে মানে সেটা করতে কতদিন সময় লেগেছে? 15 দিন সময় লেগেছে। এবার 1200 মিটার থেকে যেটা কাটা হয়ে গেছে সেটাকে বাদ দিলে বাকি যেটা সেটা পেয়ে যাবো আমরা। সেটা বের করার পর আমাদেরকে অঙ্কটা করতে হবে। তাহলে আগে গণিতের ভাষা এটা মুছতে হবে আমাকে। তাহলে অতএব 1200 মিটারের 3/4 অংশ সমান সমান কত হচ্ছে সেটা বের করতে হবে। তার মানে 1200 গুণন 3/4 মিটার। 4 দিয়ে 12কে কাটো, 3 4 12, তার মানে 300, তার মানে 900। 900 মিটার খাল কাটা হয়ে গেছে 15 দিনে। আর বাকি কতটা আছে? বাকি এটা কি খালিতে? হ্যাঁ, খাল কাটা অতএব এইভাবে লিখব, খাল কাটা বাকি আছে সমান সমান 1200 মাইনাস 900 সমান সমান 300 মিটার হলো। এই পার্টটুকু করতে হবে আগে, তারপরে আমাদেরকে ওই গণিতের ভাষার সমস্যাটি করতে হবে। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো কি সমস্যা? সময় বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে, তার মানে সময়কে আমাকে কি করতে হবে? শেষে লিখতে হবে, মানে ডান দিকে। সময় ব্যাকেটে কি দেওয়া আছে? দিন দেওয়া আছে, দিন। কতদিন কেটেছিল? 15 দিন। বের করতে হবে, হয়ে গেল। এবার আমরা এখানে লিখব কাজের পরিমাণ। কাজের পরিমাণ ব্র্যাকেটে মিটার লিখতে পারি। কাজের পরিমাণ কতটা কেটেছে? 900 মিটার কেটেছে কত দিনে? 15 দিনে। তাহলে বাকি আছে কত? 300। তার মানে 300 মিটার কাটতে কতদিন সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কাজের পরিমাণের সঙ্গে সঙ্গে সময়ের সম্পর্ক কি সেটা বের করতে হবে। বের করে নিয়ে অঙ্কটাকে সলভ করতে হবে। তাহলে কাজের পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্ক সরল। কারণ 900 থেকে 300 হয়েছে, সময় অবশ্যই কমবে, তাহলে সরল সম্পর্ক হবে। সরল সম্পর্ক হচ্ছে, উপরটাকে মুছে দিচ্ছি। এরপরে আমাদের হচ্ছে কি বের করতে হবে? সময়। অতএব নির্ণেয় সময় সমান সমান 300
বাই 900 গুণন 15। তার মানে এখানে 0, এই 0 কাটা, এই 0, এই 0 কাটা, 3 দিয়ে 9কে কাটো 3, 3 দিয়ে 15কে কাটো 5 সমান সমান 5 দিন। তার মানে বাকি খালটুকু কাটতে বাকি খালটুকু কাটতে 15 দিন সময় লাগবে। হয়ে গেল অঙ্কটা। একইভাবে তোমরা 5 নম্বর অঙ্কটা করবে। 5 নম্বর 7 নম্বর এই অঙ্কগুলো বাড়িতে করবে। 5, 7 এই অঙ্কগুলো বাড়ির জন্য থাকবে। HW এগুলো বাড়িতে করবে। 6 নম্বর অঙ্কটা আমি বুঝিয়ে দেব, নিজেরা করবে। আর 6 নম্বর অঙ্কটা কি আছে দেখে নিই। বলছে কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে। মালিক এক সপ্তাহে 14 টন ঢালাই করতে বরাত পেয়েছেন। তাকে কতজন লোক নিয়োগ করতে হবে? নতুন লোক নিয়োগ করতে হবে। মানে 35 জন লোক কতটা করতে পারে? 10 টন করতে পারে। তাহলে 14 টন করতে কতজন লাগবে সেটা বের করতে হবে। আগের মতোই 6 নম্বর অঙ্কটাও তোমাদের বাড়ির কাজ থাকছে। এখানে কি হবে বলে দিই, গণিত ভাষাটা লিখছি না আমি আর। হ্যাঁ, কি বের করতে বলেছে আমাদের? লোক সংখ্যা বের করতে বলেছে। এটাকে নেই যন্ত্রাংশ। আর লোক সংখ্যা। যন্ত্রাংশ কত? 10 টন, লোক সংখ্যা 35। এখন কতটা বানাতে হবে? 14। তাহলে এখানে কত লাগবে সেটা বের করতে হবে। সম্পর্কটা কি হচ্ছে? সহজ সম্পর্ক হচ্ছে। এবার দেখবে আনসার চলে আসলো মনে করো 45 জন। যেমন নিয়ম আছে সম্পর্ক বের করলে কি বের করতে হবে? নির্ণয় লোক সংখ্যা বের করবে। বের করে নিয়ে আনসারটা এলো ধরে নাও 45। এবার তোমাকে বলেছে নতুন কতজন লাগবে। তোমার তো আগে 35 জন ছিল, এখন লাগছে কত? 45 জন। তাহলে আরও কতজন এক্সট্রা লাগবে? তাহলে 45 থেকে তোমাকে কী করতে হবে? 35 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে আনসারটা আসবে সেটাই হবে তোমাদের নতুন লোক সংখ্যা বের করার পরিমাণ বা নতুন লোক সংখ্যা। এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা আমাকে করে নিয়ে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবে। হ্যাঁ, সে মেসেজ করে জানিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ হোক মেসেজ হোক করে জানিয়ে দেবে। তো আজকের মতো এখানে থাকছে। 6 নাম্বার তো দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে। 5 নাম্বার 7 নাম্বার বাড়ির কাজ দিয়েছি। নেক্সট ভিডিওতে এবার বাকি অঙ্কগুলো আমরা করব। এদিকে 3টে অঙ্ক থাকছে, 3টে অঙ্ক করে শেষ করে দেবো 17.1 অঙ্কগুলো। ঠিক আছে, আজকের মতো শেষ। যদি চ্যানেলটাকে মানে আমার ভিডিওগুলো বা অঙ্ক যে করাচ্ছি আমি, এই অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে। তাহলে আমি খুব উপকৃত হব। টাটা।